Now gaseous solution. Okay, so first we read that is kinetic theory of gases. Okay, আমরা সাধারণত জানি এনার্জি আর বেসিক্যালি টু টাইপস। যদি আমি সিম্পল অ্যানালজিতে ইউজ করি, দ্যাট ইজ মাস্ট বি কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি, অ্যান্ড দেয়ার সাম আর টার্মড অ্যাজ টোটাল এনার্জি। ওকে, এটা আমরা জানি। এছাড়া সো অন আমি যদি আরও ডিভিশন করি তো সেক্ষেত্রে বিভিন্ন টাইপসের এনার্জি হয়, কিন্তু মেনলি দ্যাট ইজ কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি। নাও গ্যাসিয়াস মলিকিউল সম্পর্কে আমরা কি জানি? গ্যাসেস হ্যাভিং low attraction in their constituent particles, and they always exhibit in chaotic motion, and that's why they having sufficient kinetic energy. Okay, বোঝা গেল? So next one. So এখান থেকে আমরা কি বলতে পারি? কাইনেটিক থিওরি of gases which provided sound theoretical basis for the various gas laws, mainly Boyle's law, আর কি আছে, চার্লস ল, চার্লস ল, গ্রাহামস ল, and Avogadro's law. So now kinetic theory of gases which provided the sound of theoretical basis for various law, যেগুলো খুব ফান্ডামেন্টাল ল, সেটা হলো বয়েলস ল, চার্লস ল, গ্রাহামস ল, অ্যাভোগাড্রোস ল। যখন আমরা গ্যাসের চ্যাপ্টার পড়ি তখন ফার্স্টেই আমাদের জানতে হয় বয়েলস ল, দ্যাট ইজ পিবি ইকুয়াল টু কনস্ট্যান্ট, চার্লস ল, দ্যাট ইজ ভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট, গ্রাহামস ল, অ্যান্ড অলসো অ্যাভোগাড্রোস ল। সো এগুলো সব ফান্ডামেন্টাল থিওরিগুলোকে এক্সপ্লেন করতে আমার কাইনেটিক থিওরি অফ গ্যাসেস আর ভেরি মাচ ইম্পর্টেন্ট। নাও উই হ্যাভ টু স্টাডি দ্যাট ইজ পস্টুলেট অ্যান্ড দেয়ার এভিডেন্স। ওকে, postulates and their evidence. Okay, first one, gases are teeny molecules. Okay, in mostly empty space. তো এটার এভিডেন্স কি আছে? টিনি মলিকিউলস এমটি স্পেসের মধ্যে, গ্যাস আর কিছুই না, গ্যাস হলো টিনি মলিকিউলস এক্সিবিট করে একটা এমটি স্পেসে। ঠিক আছে, যেহেতু অনেকটা জায়গা জুড়ে গ্যাস থাকে তো সেটাকে আমি বলতে পারি এমটি স্পেসে টিনি মলিকিউলস, তাছাড়া আর গ্যাস আর কিছুই না। ওকে, সো এটা এভিডেন্স হলো দ্য কম্প্রেসিবিলিটি। ওকে, অফ গ্যাসেস। তো এখান থেকে এটা বুঝি বিটেন্স হলো কম্প্রেসিবিলিটি অফ গ্যাস, এটাকে আমার গ্যাসকে আমি ইচ্ছা মতো কম্প্রেস করতে পারি অ্যাজ ওয়েল অ্যাজ এক্সপ্যানশন করতে পারি। তার মানে কি, এরা একটা শূন্যতার মধ্যে এরা টিনি মলিকিউলসগুলো ছোটাছুটি করে, দ্যাটস ওয়াই দে আর ইজিলি কম্প্রেসড অ্যান্ড ইজিলি
এক্সপ্যানশন। ওরা যদি সলিডের মতো কম্প্যাক্ট হতো বা লিকুইডের মতো যদি ওদের একটা নির্দিষ্ট আকার আয়তন থাকতো, তাহলে ওদেরকে ইচ্ছা মতো কম্প্রেশন অ্যান্ড এক্সপেনশন করা যেত না। দ্যাটস ওয়াই ওরা কী হয়, টিনি মলিকিউলস, কিন্তু ওদের কোনো নির্দিষ্ট ভলিউম, নির্দিষ্ট আয়তন নেই। ওরা কী হয়, একটা শূন্যতার মধ্যে বা একটা বিশাল বড় জায়গার মধ্যে বিস্তৃত অংশ জুড়ে ওরা ছড়িয়ে ছিটিয়ে থাকে। ঠিক আছে, ওদের মধ্যে একটা ছড়িয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি শো করে। দ্যাটস ওয়াই দে আর ইজিলি কম্প্রেসড। ওকে, নেক্সট ওয়ান, there are no attractive force. Okay, between molecules. মলিকিউলসদের মধ্যে কোনো রকম অ্যাট্রাকশন ফোর্স থাকে না। ঠিক আছে, এটা বেসিক্যালি আমার আইডিয়াল কনসেপ্টে আসে। ঠিক আছে, রিয়াল গ্যাসের ক্ষেত্রে কিছুটা হলেও ডেভিয়েশন হয়। দ্যাটস ওয়াই এভিডেন্স কি, দ্যাট ইজ গ্যাসেস ডু নট ক্লাম্প, একসঙ্গে জড়িয়ে যায় না। ঠিক আছে, থার্ড ওয়ান, দ্যাট ইজ দ্য মলিকিউলস মুভ ইন কনস্ট্যান্ট, র্যাপিড মানে খুব দ্রুত, র্যান্ডম, ঠিক আছে, অ্যান্ড স্ট্রেট লাইন মোশন, স্ট্রেট লাইন মোশন। ওকে, খুব কনস্ট্যান্ট অ্যান্ড র্যান্ডম অ্যান্ড স্ট্রেট লাইন মোশনে যেতে পারে। এর কি আছে, এর এভিডেন্স হলো দে আর মিক্সড র্যাপিডলি, ওরা কিন্তু খুব তাড়াতাড়ি দ্রুত নিজেদের মধ্যে মিক্সড হয়ে যায়। দ্যাটস ওয়াই। ওকে, নেক্সট ওয়ান, আরেকটা আছে, সেটা হলো দেয়ার অ্যাভারেজ এনার্জি প্রপোর্শনাল টু কেলভিনস টেম্পারেচার। ওকে, এর এভিডেন্স কি, এর এভিডেন্স হলো চার্লস ল। ওকে, এটা হলো এভিডেন্স, এটা হলো পস্টুলেট। বোঝা গেল? তার অ্যাভারেজ এনার্জি কার সঙ্গে প্রপোর্শনাল, দ্যাট ইজ কেলভিন টেম্পারেচার সঙ্গে প্রপোর্শনাল। ওকে, আর কি বুঝলাম, মুভমেন্ট ইন কনস্ট্যান্ট অ্যান্ড র্যাপিড র্যান্ডম স্ট্রেট লাইনে যায়। তো এটার আমি কি বলতে পারি, এভিডেন্স, গ্যাসেস মলিকিউল সবসময় ওদের মুভমেন্ট একটা কনস্ট্যান্ট, না বাড়ে না কমে, র্যাপিড দ্রুত, র্যান্ডম অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড। ওকে, তার এভিডেন্স হলো দে শুড বি মিক্সড র্যাপিডলি। সেখানে হাজার রকমের একটা বায়ুতে যেমন ধরো হাজার রকমের গ্যাসিয়াস মলিকিউল আছে, ওরা মিক্সচার হিসেবে থাকে। ঠিক আছে, and also there should be no attractive force. As there is no attractive force, so gases do not clump. Okay, and first one, tiny molecules in the mostly empty space, and that's why they are compressed easily. Okay, so okay, now এবার আমরা একটা ডেরিভেশনে যাচ্ছি। ওকে, ডেরিভেশন থেকে আমরা কি পাবো, একটা সূত্র পাবো, ডেরিভেশন অফ কাইনেটিক গ্যাস ইকুয়েশন। derivation of kinetic gas equation. ওকে, এটা যদি আমি y বলি, আরও একটু এদিকে করছি, এটা যদি y বলি, এই বরাবর কি যাবে x, এই বরাবর কি যাবে z, এই বরাবর হলো v, এটা হলো ভি ওয়াই, ভি জেড, এটা ভি এক্স। ওকে, এরকম করে আমরা লিখতে পারি। এটা অ্যাকচুয়ালি ভি, এখানে ভি এক্স। তাহলে ভি, দ্য টোটাল ভেলোসিটি ইজ দ্য ভি এক্স, টোটাল ভেলোসিটি স্কোয়ার ইকুয়াল টু ভি এক্স স্কোয়ার, ভি ওয়াই স্কোয়ার প্লাস ভি জেড স্কোয়ার। ওকে, এক্স কম্পোনেন্টের যে ভেলোসিটি তার স্কোয়ার প্লাস ওয়াই
axis যে velocity তার স্কয়ার প্লাস z axis যে velocity তার স্কয়ার, that is total of that is 3 axis velocity are equal to nothing but that is the total velocity. Okay, এবার বলছে if a gas molecule moves in a cubical box along positive direction of x-axis with Vx velocity between two faces, that is must be A and B. ওকে, বোঝা গেল দুটো ফেস, একটা হলো এ একটা হলো বি, একটা হলো মোমেন্টাম বিফোর দ্য কলিশন টু ফেস বি, একটা মোমেন্টাম আফটার কলিশন, দুটো ফেস হলো দুটো এ অ্যান্ড বি। ওকে, এখানে বলছে তাহলে এখানে এখানে আমি কি বুঝলাম, দ্য টোটাল ভেলোসিটি তার স্কোয়ার ইকুয়াল টু দ্যাট ইজ এক্স এক্সিসে যে ভেলোসিটি তার স্কোয়ার প্লাস ওয়াই এক্সিসে যে ভেলোসিটি তার স্কোয়ার প্লাস জেড এক্সিসে যে ভেলোসিটি তার স্কোয়ার। সো যতগুলো আমার এক্স এক্সিস ওয়াই এক্সিস জেড এক্সিস, কারণ আমরা সবসময় 3 ডাইমেনশনকে কনসিডার করি, ঠিক আছে, এক্স ওয়াই জেড এক্সিস। সো রেসপেক্ট টু এক্স ওয়াই জেড এক্সিস তিনটা ভেলোসিটি আছে, তিনটা ভেলোসিটি কম্পোনেন্টের সামের, তার তিনটা ভেলোসিটি কম্পোনেন্টের স্কোয়ারের সামের ইকুয়াল টু দ্যাট ইজ টোটাল ভেলোসিটি। ওকে, and if a gas molecule moves in a cubical box along positive direction of the x-axis, there should be the two faces, that is must be A and B. Okay, next we proceed. That is momentum before collision is equal to কি হবে mvx. ওকে, আফটার কলিশন মাইনাস mvx। এবার দেখো চেঞ্জ ইন মোমেন্টাম, এটা হবে মাইনাস mvx, এটা থেকে এটা মাইনাস করলাম, ঠিক আছে, এটা থেকে সরি এটা থেকে এটা মাইনাস করলাম। ওকে, তাহলে কী হবে মাইনাস 2mvx। ওকে, মাইনাস টু আফটারটা যেহেতু বেশি ওটা মাইনাস বিফোরটা, দ্যাট ইজ মাইনাস mvx উই গেট টু মাইনাস 2mvx। সো দ্য মোমেন্টাম ট্রান্সফার্ড টু দ্য ফেস বি, momentum transferred, this is the momentum transferred, okay, equal to কি হবে 2mvx, যেটা আমরা পেলাম, ঠিক আছে 2mvx। ওকে, বোঝা গেল 2mvx। একটা হলো বিফোর কলিশন দ্যাট ইজ mvx, আফটার কলিশন মাইনাস mvx, বিকজ দুটোর ডাইরেকশনটা আলাদা, দ্যাটস ওয়াই একটা প্লাস একটা মাইনাস, দুটো চেঞ্জ যদি করি মাইনাস 2mvx, সো ডেল পি ইকাল টু 2mvx। ওকে, যদি আমি দুটো চেঞ্জ আমি যাই করি না কেন মড ভ্যালু নিলে 2mvxই হবে, সে তুমি ভিএক্স দ্যাট ইজ mvx মাইনাস অফ মাইনাস mvx করো তাহলেও 2mvx আসবে, আর যদি মাইনাস mvx করি তো সেক্ষেত্রেও মাইনাস 2mvx হবে। সে আমি বিফোর কলিশন মাইনাস আফটার কলিশনই করি আর আফটার কলিশন মাইনাস বিফোর কলিশনই করি, আমার আলটিমেটলি মড ভ্যালু ইজ 2mvx। ওকে, দেন on colliding with the same phase B, the molecule travel to a distance, okay, with Vx velocity, তাহলে কী হবে টাইম ডেল টি is equal to 2a by vx, okay, 2a by vx. Now change
in momentum per unit time at B phase কি হবে এটাকে del p বাই del t তো ভ্যালু বসিয়ে দেখো একটা হবে তোমার 2mv হয়তো 2mv ছিল del p আর del t ভ্যালু কি হবে 2a বাই vx এখান থেকে আমি রিএজ করে বাই হলো mvx বাই ওকে বোঝা গেল এটাই হলো চেঞ্জ ইন মোমেন্টাম ঠিক আছে চেঞ্জ ইন মোমেন্টাম পার ইউনিট টাইম B phase that is equal to mvx square by a যেহেতু আমি the on colliding with the same phase that is B with the molecule traveling to a distance with vx velocity that is del t যে টাইমটা যে চেঞ্জ অফ টাইম that should be 2a by vx so change in momentum with respect to B phase that is must be mvx square by a that is del p by del t okay then we proceed okay এবার চেঞ্জ ইন মোমেন্টাম B তো আমি বের করলাম ঠিক আছে বিটুইন A and B কি হবে এটাও হবে 2m দুটোর মধ্যে চেঞ্জ হবে 2mvx স্কয়ার বাই ওকে দুটোর মধ্যে চেঞ্জ হবে 2mvx স্কয়ার বাই এবার দেখো এবার আমাদের কি করতে হবে নিউটনস ল ইউজ করতে হবে নিউটনস ল কি আছে that is change in momentum per unit time is equal to কি হবে ফোর্স ফোর্স মানে বল ঠিক আছে ফোর্স সো এখান থেকে আমি পাই F equal to 2m vx স্কয়ার বাই a এটা আমি পাই F equal to 2m vx square by a বোঝা গেল তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম বিটুইন a and b is equal to 2m vx square by a এবার আমি অ্যাপ্লাই নিউটনস ল দ্যাট ইজ চেঞ্জ ইন মোমেন্টাম পার ইউনিট টাইম দ্যাট ইজ ইকুয়াল টু ফোর্স সো F equal to কি হবে 2m vx square by a 2m vx square by a নাও এটা করেসপন্ড মনে রাখবে ইন y axis কি আসবে ভ্যালু দ্যাট ইজ 2m vy তার স্কয়ার বাই a আর ইন z axis আসবে হলো 2m vz তার স্কয়ার বাই a ওকে ইন y axis 2m vy তার স্কয়ার বাই a and z axis the 2m vz স্কয়ার বাই a নাও প্রসিড তো at y axis আমার কি আসবে 2m vy তার স্কয়ার বাই a at z axis কি আসবে 2m vz তার স্কয়ার বাই a নাও দ্য টোটাল চেঞ্জ ইন মোমেন্টাম কি হবে দ্যাট ইজ মাস্ট বি 2m বাই a ইন ব্র্যাকেট vx স্কয়ার প্লাস vy স্কয়ার প্লাস vz স্কয়ার কিছুই না সবগুলো সাম করলাম অ্যান্ড 2m বাই এটাকে আমি কমন নিয়ে নিলাম এটাই আমার কি হবে 2m বাই a v স্কয়ার ওকে 2m বাই a v স্কয়ার নাও এবার দেখো এরিয়া অফ কিউব কি হয় 6x a স্কয়ার রাইট এক মিনিট 6a স্কয়ার হবে হ্যাঁ 6a স্কয়ার তো প্রেশার কি হবে ফোর্স বাই এরিয়া ফোর্স কি ছিল 2m বাই a ইন্টু ভি স্কয়ার এরিয়া হবে 1/6a স্কয়ার ওকে তো কি হবে আমার আলটিমেটলি ভ্যালু কি আসবে ভ্যালু আসবে 1/3 mv স্কয়ার বাই a কিউব এটা হবে প্রেশার এটা হবে a কিউব ওকে এখান থেকে আমরা এটা পাই তো এরিয়া অফ কিউব ইকুয়াল টু 6a স্কয়ার
প্রেশার ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, সো 2m ভি স্কোয়ার বাই এ ইন্টু 6a স্কোয়ার, তাহলে কী পাবো, তাহলে এম ভি স্কোয়ার তো থাকবে 2 আর এটা কেটে গেল 1/3 এম ভি স্কোয়ার বাই এ কিউব। ওকে, হোয়ার এ কিউব ইজ দ্য ভলিউম অফ কিউব। ওকে, এ কিউব ইজ দ্য ভলিউম অফ কিউব। ওকে, বোঝা গেল? নেক্সট উই প্রসিড। ওকে, নেক্সট উই প্রসিড। নাও এখানে যে আমরা এত কথা বলছি ভি স্কোয়ার, ভি স্কোয়ারটা কি? ভি স্কোয়ার হলো রুট মিন স্কোয়ার ভেলোসিটি। ওকে, তো এখান থেকে আমরা পাই পি ইকাল টু 1/3 এম ভি স্কোয়ার বাই ক্যাপিটাল ভি। ক্যাপিটাল ভিটা কি? ক্যাপিটাল ভি হলো ওই যে ভি ইকাল টু এ কিউব ফর কিউব ভলিউম। ওকে, আমার এ কিউব ছিল না, পি ইকাল টু কী ছিল প্রথমে? পি ইকাল টু 1/3 এম ভি স্কোয়ার বাই এ কিউব। এখান থেকে এটা আসে যাতে পি ইকাল টু হাফ অফ এম ভি স্কোয়ার বাই ক্যাপিটাল ভি। ক্যাপিটাল ভি ইজ দ্য ভলিউম, আর ওই স্মল ভি যেটা সেটা হলো আমার ভেলোসিটি। বোঝা গেল? এইটা যেটা, এটা হলো ভেলোসিটি, হ্যাঁ, আর এটা হলো ভলিউম। ওকে, সো এখান থেকে আমরা কি পাই? ফর 1 মোল অফ পিভি ইকাল টু আমরা কি জানি? আরটি। পিভি ইকাল টু এনআরটি, এন ইকাল টু যদি 1 হয় দ্যাট ইজ 1 মোল, সো পিভি ইকাল টু আরটি। সো উই ক্যান সে ফর এন মোল of case that is PV equal to half of mn v bar that square. Okay, mn v bar that square. এটাকে কি বলে? এটাকে কি বলে? এটাকে বলে ইকুয়েশন অফ কাইনেটিক গ্যাস ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে বলা হয় kinetic gas equation. Okay, so v square equal to root mean square velocity, p equal to half mv square by a cube, আমি যেটা পেয়েছিলাম আগের বার। এবার p equal to half mv square by v, এখানে ভিটা হলো আমার নিচের যে ডিনোমিনেটর যে ভিটা আছে সেটা হলো ভলিউম। এ কিউবের জায়গায় ভিটাকে আমি প্লেসড করছি, দ্যাট ইজ এ কিউবের ভলিউম। ওকে, আর ওপরে যে স্মল ভি আছে হাফ, দ্যাট ইজ স্মল এম ভি স্কোয়ার, দ্যাট ইজ ওইটা হলো ভেলোসিটি, রুট মিন স্কোয়ার ভেলোসিটি। ওকে, ফর 1 মোল আমরা জানি পিভি ইকাল টু আরটি, তো আমরা কি লিখতে পারি? পিভি ইকাল টু হাফ এম এন ভি বার তার স্কোয়ার। ওকে, ফর এন মোল অফ গ্যাসেস, দিস ইজ টার্মড অ্যাজ কাইনেটিক গ্যাস ইকুয়েশন। কাইনেটিক গ্যাস ইকুয়েশন। ওকে, নেক্সট নাও উই হ্যাভ টু, দ্যাট ইজ কাইনেটিক এনার্জি অফ 1 মোল অফ গ্যাস। ঠিক আছে, কাইনেটিক এনার্জি of 1 mole of gas কীরকম হয়? আমরা জানি পিভি ইকাল টু হাফ এম এন, হাফ তো না 1/3 এম এন ভি বার তার স্কোয়ার, এটা আমরা জানি। এবার মনে রাখবে যেহেতু এম এনের যে গুণফল সেটা হলো এম, ক্যাপিটাল এম, মলিকুলার ওয়েট, সরি মলিকুলার ওয়েট না, এটা হলো টোটাল মাস, টোটাল মাস অফ গ্যাস। এটা মলিকুলার ওয়েট নয় কিন্তু, এটা টোটাল মাস অফ গ্যাস, এটা ডিফাইন এনার্জি। তো এটার জায়গায় আমরা কী লিখতে পারি? এটার জায়গায় 2 লিখতে পারি, 2/3 লিখতে পারি, আর এটা এই দুটোর জায়গায় লিখতে পারি ক্যাপিটাল এম ভি বার তার স্কোয়ার। যেহেতু এখানে 2 নিচ্ছি, এখানে আমরা হবে 1/2 হলো। এবার হাফ এম ভি স্কোয়ার সূত্র আছে, এটা সূত্র কী হবে? কাইনেটিক এনার্জি, দ্যাট ইজ 2/3 কে ই। ওকে, কে ই কাইনেটিক এনার্জি। এবার লক্ষ্য করো, আমরা কাইনেটিক এনার্জিকে এইভাবে লিখতে পারি না, দ্যাট ইজ 3/2 রেসিপ্রোকাল করে পিভি, এটাও লিখতে পারি। এবার ফর 1 মোল অফ গ্যাস, যদি 1 মোল অফ গ্যাস হয় তাহলে আমরা এটাকে এই পিভির জায়গায় পিভি ইকাল টু আরটি, পিভির জায়গায় আরটি বসাতে পারি, তো কাইনেটিক এনার্জি ইকাল টু 3/2 আরটি, এটাও বলতে পারি। ওকে, তো এগুলো হলো আমার সূত্র। তো কাইনেটিক এনার্জি অফ 1 মোল অফ গ্যাস, ফার্স্ট আমি
কাইনেটিক এনার্জি ইকুয়েশন দ্যাট ইজ পিভি ইকুয়াল টু হাফ স্মল এন ভি বার তার স্কোয়ার ভ্যালু বসালাম। এবার স্মল এম অ্যান্ড স্মল এন দ্যাট ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম ইজ দ্য টোটাল মাস অফ গ্যাস। ওকে, এবার এই এম এন এর জায়গায় আমি ক্যাপিটাল এম বসিয়েছি। ওকে, এবার এখানে যেহেতু 2 বসিয়েছি, এখানে আমাকে বাই 2 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তো 2/3 ইন ব্র্যাকেট হাফ এম ভি স্কোয়ার। তো হাফ এম ভি স্কোয়ার কী হয়? কাইনেটিক এনার্জি। তাই 2/3 কাইনেটিক এনার্জি। ওকে, হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু কাইনেটিক এনার্জি, তো 2/3 কাইনেটিক এনার্জি। নাও এটাকে যদি আমি রেসিপ্রোকাল করে দিই, তাহলে বা কাইনেটিক এনার্জিকে যদি আমি পিভিতে নিয়ে যাই, পিভিকে যদি এখানে নিয়ে আসি, সরি, কাইনেটিক এনার্জি থেকে আমি যদি পিভি বার করতে চাই, তখন সেক্ষেত্রে হবে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু 3/2 পিভি। একইভাবে পিভি ইকুয়াল টু RT ফর 1 মোল অফ গ্যাস। তো দ্যাটস ওয়াই আমি পিভির জায়গায় RTও বসাতে পারি, তো এই ইকুয়াল টু 3/2 RT। ওকে, নেক্সট। সো এখান থেকে আরেকটা কনক্লুশন আসে। কি কনক্লুশন আসে? দ্যাট ইজ মাস্ট বি কে প্রপোর্শনাল টু টি, কে ই প্রপোর্শনাল টু টি। দ্যাট ইজ কাইনেটিক এনার্জি ইজ প্রপোর্শনাল টু টি। তো টেম্পারেচার বাড়লে কাইনেটিক এনার্জি বাড়বে, টেম্পারেচার কমলে কাইনেটিক এনার্জি কমবে। তাহলে যখনই টেম্পারেচার বাড়া হয়, গ্যাসের কাইনেটিক এনার্জি বেড়ে যায়, দ্যাটস ওয়াই দে মুভ ফাস্ট, তাদের মোশন বেড়ে যায়। এবার টেম্পারেচার কমালে তাদের কাইনেটিক এনার্জি কমে যায়, তাদের মোশনটাও রেটটা কমে যায়। ওকে, না ও যদি আমি মলিকিউলের ক্ষেত্রে বলি, কাইনেটিক এনার্জি ফর 1 মলিকিউল। ঠিক আছে, আগেরটার মধ্যে মলিকিউল ছিল না, আগেরটার মধ্যে কি ছিল? মোল ছিল। ফর 1 মোল, এক্ষেত্রে 1 মলিকিউল, মোল অ্যান্ড মলিকিউল আর নট সেম। ওকে, সো কাইনেটিক, কালারটা চেঞ্জ করে দিচ্ছে, কাইনেটিক এনার্জি অফ 1 মোল কি পেয়েছিলাম? দ্যাট ইজ মাস্ট বি 3/2 RT। ওকে, তাহলে কাইনেটিক এনার্জি অফ মলিকিউল যখন হবে, তখন কি হবে? এটা হবে 3/2, এই RTর জায়গায় টি, আর এর জায়গায় হবে R/NA। NA হলো অ্যাভোগাড্রো নাম্বার, NA ইজ দ্য অ্যাভোগাড্রো নাম্বার। ওকে, সো এখান থেকে আমি পাবো আলটিমেটলি 3/2, নিচে হবে কেটি। এই ভ্যালুটা আমি পাবো, এই ভ্যালুটা ইকুয়াল টু কী হবে? কে, দ্যাট ইজ মাস্ট বি বোলসম্যান কনস্ট্যান্ট। দিস ইজ বোলসম্যান কনস্ট্যান্ট। ওকে, তাহলে এখানে হোয়ার কি আছে? NA হলো অ্যাভোগাড্রো নাম্বার, অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট, অ্যান্ড কে হলো বোলসম্যান কনস্ট্যান্ট। ওকে, R/NA। ওকে, তাহলে এখান থেকে কী পাই? এখান থেকেও আমি পাই যে কাইনেটিক এনার্জি দ্যাট শুড বি ডিপেন্ড অন টেম্পারেচার। ওকে, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। বোঝা গেল? তো কাইনেটিক এনার্জি ফর মলিকুল এখান থেকে কী পাই? কাইনেটিক এনার্জি অফ মোল হলো 3/2 RT। তাই এই যে R/NA করবো, যেহেতু মলিকুল, দ্যাট ইজ অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে আমাকে ভাগ করতে হবে। তো সেক্ষেত্রে R/NA ইকুয়াল টু কী হয়ে গেল? 1/K। ওকে, সো 3/2/KT। এবার কে এর ভ্যালু একটা নির্দিষ্ট ভ্যালু আছে 1.38 × 10⁻23 জুল পার কেলভিন। ওকে, সো দাস কাইনেটিক এনার্জি ফর 1 মলিকিউল অলসো ডিপেন্ড অন টেম্পারেচার। যেমন 1 মোল অফ গ্যাস, ওদের কাইনেটিক এনার্জি যেমন টেম্পারেচার উপর ডিরেক্টলি প্রপোর্শনাল করে, টেম্পারেচার উপর ডিপেন্ড করে, তেমনই মলিকিউলের ক্ষেত্রেও ডিপেন্ড করে। ওকে, নেক্সট। বয়েলস ল। এবার বয়েলস লকে কীভাবে আমি প্রতিষ্ঠা করব? ঠিক আছে, বয়েলস ল আগে আমি জেনে নিই। বয়েলস ল বলতে কী বোঝায়? দ্যাট ইজ মাস্ট বি পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটাকে বোঝায়। আর এখান থেকে আমরা পাই P1V1 ইকুয়াল টু P2V2। ওকে, সো এটা আমি মুছে দিলাম। তাহলে আমরা পেয়েছিলাম পিভি ইকুয়াল টু
1/3 mn v bar তার স্কোয়ার। ওকে, তো এই mn এর জায়গায় কি লিখবো 1/3 ক্যাপিটাল এম ভি বার তার স্কোয়ার। এটার জায়গায় লিখতে পারি 2/3 দ্যাট ইজ কাইনেটিক এনার্জি। এটার জায়গায় লিখতে পারি 2/3 টি বিকজ অ্যাজ কাইনেটিক এনার্জি কাইনেটিক এনার্জি প্রপোর্শনাল টু টি, দ্যাটস ওয়াই এটাও আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আবার লক্ষ্য করো, তাহলে যদি আমার টি যদি কনস্ট্যান্ট হয়, তাহলে টি যদি আমার কনস্ট্যান্ট হয় তাহলে পিভি ইকুয়াল টু কী হবে কনস্ট্যান্ট। তাহলে আমরা লিখতে পারি P1V1 ইকুয়াল টু P2V2। এটা হয়ে গেল আমার বলস ল। ওকে, এইভাবে করে আমি বার করতে পারি, দ্যাট ইজ পিভি ইকুয়াল টু হাফ mn ভি বার তার স্কোয়ার, যেটা কাইনেটিক গ্যাস ইকুয়েশন। এবার স্মল এন এটা হলো ক্যাপিটাল এম টোটাল মাস। তো এবার এখানে অ্যারেঞ্জমেন্ট করে দাও, 2 দিয়ে গুণ করে দাও, আই দিকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 2/3 দ্যাট ইজ হাফ mv স্কোয়ার। তো হাফ mv স্কোয়ার ইকুয়াল টু কাইনেটিক এনার্জি, সো উই গেট 2/3 কাইনেটিক এনার্জি। এবার কাইনেটিক এনার্জি যেহেতু প্রপোর্শনাল, ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, সো উই ক্যান প্লেস টেম্পারেচার ইনস্টেড অফ কাইনেটিক এনার্জি। সো আমি এখানে কী করলাম পিভি ইকুয়াল টু 2/3 টি। এবার টি যদি কনস্ট্যান্ট হয় তাহলে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, যেহেতু 2/3 is a constant, so PV equal to constant, we can say P1V1 equal to P2V2. Okay, next. Now Charles' law. Charles' law বলতে কি বোঝায়? V/T, এটা কিছু বোঝা যাচ্ছে না, চেঞ্জ করে দিই কালার। V/T equal to constant. Charles' law definition এটাই বোঝায়। That is must be V1/T1 equal to V2/T2 equal to K, constant. Okay. Okay. So PV equal to half 3 mn v bar তার স্কোয়ার। ওকে, এটা কি লিখতে পারি 2/3 ক্যাপিটাল in bracket 1/2 ক্যাপিটাল M v bar তার স্কোয়ার। এখানে কি লিখতে পারি 2/3 কাইনেটিক এনার্জি, একই জিনিস 2/3 টি, যেটা আমি আগে করলাম সেটাই জিনিস। এবার লক্ষ্য করো, যদি পি যদি কনস্ট্যান্ট হয় তাহলে ভি প্রপোর্শনাল টু 1/t, তো এখান থেকে আমরা লিখতে পারি না V1/T1 ইকুয়াল টু V2/T2 ইকুয়াল টু কনস্ট্যান্ট কে। তো এটাই তো চার্লস ল। ওকে, এটাই চার্লস ল, বোঝা গেল? তাহলে একই অ্যারেঞ্জমেন্ট 1/3 mn ভি বার তার স্কোয়ার। এবার এখান থেকে 2/3 ইন ব্র্যাকেট হাফ m ভি বার তার স্কোয়ার, সো উই গেট 2/3 কাইনেটিক এনার্জি proportional to t, so we can write the 2/3 t, and if p is constant to v proportional to 1/t, so that by this way we can written V1/T1 equal to V2/T2 is nothing but this is a Charles law. Okay, so by this way Charles law is established. Okay, now Avogadro's law. Avogadro's law statement একটু লিখে দিচ্ছি, 1 mole of any substance, okay, contains the Avogadro constant, that should be value is 6.023 10 to the power 23, okay, of molecules. It was known as Avogadro constant. Okay, and this law is termed as Avogadro law. তাহলে 1 mole of any substance that should be contained the Avogadro constant, that Avogadro constant কেন লিখছি, Avogadro constant of molecules, তার যে কোনো 1 মোল সাবস্টেন্সের যে সাবস্টেন্সই হোক না কেন, 1 মোল সোডিয়াম হোক আর 1 মোল পটাশিয়াম হোক, 1 মোল হিলিয়াম হোক,
যাই হোক না কেন সে সবসময় কী হবে অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট দ্যাট ইজ 6.023 10^23 অ্যামাউন্টস অফ মলিকুল বিয়ার করবে ওকে তো 1 mole অফ এনি সাবস্টেন্স দ্যাট শুড বি হ্যাভিং দ্য ফিক্সড অ্যামাউন্ট অফ মলিকুলস this is the value is Avogadro constant or 6.023 10^23 so 6.023 10^23 or Avogadro constant amount of molecules কিন্তু প্রত্যেকটা গ্যাসের 1 মোল সাবস্টেন্সে থাকবে ওকে সেই 1 মোল আমার হিলিয়াম হোক আর সোডিয়াম হোক আর পটাশিয়াম হোক যাই হোক না কেন ওকে এটাকেই বলা হচ্ছে অ্যাভোগাড্রোস ল আর এই যে অ্যামাউন্টটাকে 6.023 10^23 এটাকে বলা হচ্ছে অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট ওকে অনেক সময় এখানে এও বলা হয় ওকে সো এটা আমি কি করে বার করব অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট সেম কিনা এটাও আমি বার করতে পারি ফ্রম কাইনেটিক গ্যাস ইকুয়েশন এখান থেকে বার করতে পারি দ্যাট ইজ পিভি একটা হলো হাফ m1n1v1 তার স্কোয়ার ওকে এটা হলো পিভি 1/3 m2v2 সরি n2v2 তার স্কোয়ার বলতে পারি এটা দুটো গ্যাসের 2 গ্যাসেস ঠিক আছে তো এবার দুটোকে কম্পেয়ার করব 1/3 m1n1v1 স্কোয়ার 1/3 m2v2 সরি 2v2 স্কোয়ার তো 1/3 1/3 তো কাট হবে তা আমি কী পাবো এটা একটা সূত্র ওকে এবার আরেকটা মনে রাখবে ও যেহেতু সব গ্যাসের কী হবে দে উইল হ্যাভ সেম কাইনেটিক এনার্জি সেম they will have same kinetic energy তাহলে কি হবে that is তাহলে হবে half of m1v1 square equal to half of m2v2 square তো half of কেটে যাবে এবার ডিভাইড করো এটা হয়ে গেল 2 এবার কি দিয়ে কি ডিভাইড করবো বলো 1 কে 2 দিয়ে ডিভাইড করো যদি আমি ডিভাইড করি কি আসবে দ্যাট ইজ m1n1v1 তার স্কোয়ার বাই m1v1 তার স্কোয়ার এটা m এটা তো কেটে যাবে ইকুয়াল টু m2n2v2 স্কোয়ার বাই m2v2 স্কোয়ার এটা তো কেটে যাবে তাহলে কি আসবে বলো করে দেখো তারপরে আমি অ্যান্সার বলছি দ্যাট ইজ ফ্রম কাইনেটিক গ্যাস ইকুয়েশন পিভি ইকুয়াল টু একটা প্রথম গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু 1/3 m1n1v1 তার স্কোয়ার পরের গ্যাসের ক্ষেত্রে 1/3 m2n2v2 তার স্কোয়ার দুটোকে ইকুয়াল করলাম কম্পেয়ার করলাম তাহলে 1/3 বোথ সাইডে কেটে গেল সো আমি কি পেলাম দ্যাট ইজ m1n1v1 স্কোয়ার ইকুয়াল টু m2n2v2 স্কোয়ার আবার দেখো গ্যাসেদের মধ্যে কাইনেটিক এনার্জি সেম থাকবে তাহলে হাফ m1v1 স্কোয়ার ইকুয়াল টু হাফ m2v2 স্কোয়ার তাহলে বোথ সাইডে হাফ হাফ কেটে গেল সো এই ক্ষেত্রে পেলাম m1v1 স্কোয়ার ইকুয়াল টু m2v2 স্কোয়ার m1v1 স্কোয়ার ইকুয়াল টু m2v2 স্কোয়ার সো এবার প্রথম ইকুয়েশনকে দ্বিতীয় ইকুয়েশন দিয়ে ভাগ করলাম ভাগ করলে কী হবে m1n1v1 স্কোয়ার বাই m1v1 স্কোয়ার সো m1 আর ইকুয়াল টু n2v2 স্কোয়ার বাই m2v2 স্কোয়ার সো দেখো বোথ সাইডে কী হবে m1v1 স্কোয়ার কী হবে কেটে যাবে আর এদিকে m2v2 স্কোয়ার কেটে যাবে তো আলটিমেটলি আমার কী আসবে এখান থেকে এখানে লিখছে এখান থেকে আসবে n1 ইকুয়াল টু n2 তার মানে সেম নাম্বার অফ কী হবে মলিকিউলস প্রেজেন্ট তার মানে অ্যাভোগাড্রো ভ্যালু অফ মলিকিউলসই প্রেজেন্ট থাকে সে আমি যে গ্যাসই নেই না কেন প্রত্যেকটা গ্যাস যখন 1 মোল হিসাবে আমি নেব তখন সেক্ষেত্রে তাদের অ্যামাউন্ট অফ মলিকিউলস উইল বি সেম অ্যান্ড দিস ইজ আ ফিক্সড value and this fixed value is nothing but this is the Avogadro constant that is 6.023 10^23 তো এখান থেকে আমি কি বার করলাম that is PV equal to 1/3 m1n1 v1 স্কয়ার আরেকটা হলো PV equal to 1/3 m2v2 স্কয়ার দুটো কম্পেয়ার করলাম আবার কাইনেটিক এনার্জি কম্পেয়ার করা আলটিমেটলি ডিভাইড করলাম ডিভাইড করে আলটিমেটলি হলো n1 equal to n2 that means
দুটোর ক্ষেত্রেই সেম অ্যামাউন্ট অফ মলিকিউলস প্রেজেন্ট আছে। আর সেই সেম অ্যামাউন্ট অফ মলিকিউলস যে প্রেজেন্ট আছে 1 মোল, পরে 1 মোল, আমি 1 মোল আগেই ধরে নিয়েছি, তো সেক্ষেত্রে কী হবে, সেই সেম অ্যামাউন্টটা হলো অ্যাভোগাড্রো ভ্যালু। ওকে ওকে, নেক্সট। নাও গ্রাহামস ল অফ ডিফিউশন। গ্রাহামস ল, গ্রাহামস ল অফ ডিফিউশন, ধরো পিভি ইকাল টু 1/3 mn v square. Okay, where mn is the total mass of gas. ওকে, তো এখানে কি লিখতে পারি, ক্যাপিটাল এম ভি স্কোয়ার লিখতে পারি। তো ভি স্কোয়ার ইকুয়াল টু কী লিখতে পারি, 3 PV/m। এবার এই জায়গায় লিখতে পারি কি, আমি একেবারে লিখছি, হ্যাঁ, এটা লিখছি 1/3 m ভি স্কোয়ার। তো ভি স্কোয়ার ইকুয়াল টু কী লিখতে পারি, 3 PV/M। এখান থেকে কী লিখতে পারি, ভি স্কোয়ার ইকুয়াল টু 3P/M/V। এখান থেকে কী লিখতে পারি, ভি স্কোয়ার ইকুয়াল টু 3P/D। ডেন্সিটি, ডেন্সিটি ইজ কি, মাস বাই ভলিউম। সো এখান থেকে কী লিখতে পারি, দ্যাট ইজ ভি ইকুয়াল টু √3P/D। দ্যাট মিনস V proportional to 1/D, √D, anti-proportional to 1/√D. ওকে, এটাই হলো গ্রাহামস ল অফ ডিফিউশন। বোঝা গেল? তা পিভি ইকাল টু হাফ mn v বার স্কোয়ার, mn এর ভ্যালু হলো ক্যাপিটাল এম, তাহলে হাফ ক্যাপিটাল এম ভি স্কোয়ার, এখানে ভি স্কোয়ার ইকাল টু 3 PV/m, ভিটাকে নিচের দিকে নিয়ে আসলাম, ভি স্কোয়ার ইকাল টু 3P/M/V। এবার m/v, মাস বাই ভলিউম ইজ হোয়াট, দ্যাট ইজ ডেন্সিটি, রাইট, মাস বাই ভলিউম ইজ ডেন্সিটি। সো ভি স্কোয়ার ইকাল টু 3P/M/V, এটার জায়গায় আমি কি ভ্যালু বসালাম, ডি ভ্যালু বসালাম। ওকে, বোঝা গেল? তো m/v এর জায়গায় ডি বসালাম, ডেন্সিটি। সো ভি ইকাল টু √3P/D। তার মানে যদি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার হয় তাহলে 3P তো কনস্ট্যান্ট, সো ভি প্রপোর্শনাল টু 1/√D। ভি প্রপোর্শনাল টু 1/√D, দ্যাট ইজ দ্য গ্রাহামস ল অফ ডিফিউশন। ওকে, নেক্সট। নেক্সট is Maxwell distribution of molecular velocity. Okay, according to gaseous theory of gas, kinetic theory of gases, molecule gas কি হবে, collide with one another, right, with the wall vessel, and thus their velocity keep on charging, which result in different speed for different fraction of molecules at the gain temperature. So molecules of gas collide with one another and with the walls of vessel, thus their velocities keep on charging, which results in different speeds for different
fraction of molecules at a given temperature. Okay, the molecules of gas, they should be collide with one another. ওরা এতটা মোশনে থাকে, ওরা সবসময় নিজেদের মধ্যে কলিশন করে, নিজেদের মধ্যে কি হয়, ধাক্কা খায়। অ্যান্ড অলসো গ্যাস যে ভেসেলে রাখা হয় সে ভেসেলের দেওয়ালের সঙ্গেও ধাক্কা খায়। সো দ্যাটস ওয়াই কী হবে, দাস দেয়ার ভেলোসিটি কিপ অন চার্জিং। ওকে, অ্যান্ড দ্যাট শুড বি রেজাল্ট ইন ডিফাইন স্পিড। সেই জন্য ওদের স্পিডের ভেরিয়েশন হয় ফর ডিফাইন ফ্র্যাকশন অফ মলিকুলস অ্যাট এ গেইন অফ টেম্পারেচার। যেহেতু ওরা কনস্ট্যান্ট নিজেদের মধ্যে কোলাইড করে, গ্যাসের দেওয়ালের সঙ্গে কোলাইড করে, দ্যাটস ওয়াই ওদের স্পিডের কী হয়, ভেরিয়েশন হয় অ্যাট ডিফাইন টেম্পারেচার। ওকে, সো নেক্সট, if we consider n is the total number of molecules, are present, okay, and quantity dn by n, that should be gives fraction of molecule. With speeds between C and C plus dc. Okay, so n is the total number of molecules and dn by n fraction of molecules with speed between C and C plus dc. Okay, so এইটাকে আমি যদি প্লট করি, ম্যাক্সওয়েল প্লটেড এ গ্যাপ বিটুইন ডিফাইন ভ্যালুস অফ স্পিড অ্যান্ড করেসপন্ডিং দেয়ার মলিকুলার ফ্র্যাকশন। সো সেটা কি হবে, স্ট্রেট লাইন তো আমার হচ্ছেই না, এটা এক মিনিট এরকম হবে, সরি, ওকে, এরকম ভ্যালুটা হবে, ঠিক আছে। ওকে, এটা হবে মলিকিউলার স্পিড, দ্যাট ইজ মাস্ট বি সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স, এক্স এক্সিস হবে, আর এটা হবে ফ্র্যাকশন অফ molecules, okay, with a given speed, আর এই জায়গাটা হবে মোস্ট প্রবাবল স্পিড। ওকে, এই গ্যাপটাকে কি বলা হয়, এই গ্যাপটাকে বলা হয় ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন কার্ভ। ওকে, বুঝা গেল, এটা আমার ওয়াই এক্সে মলিকুলার স্পিড, দ্যাট ইজ সেন্টিমিটার পার সেকেন্ড, অ্যান্ড এক্স এক্সিসে হলো মলিকুলার স্পিড সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স, অ্যান্ড ওয়াই এক্সিসে হলো ফ্র্যাকশন অফ মলিকুল, অ্যান্ড ইফ উই প্লটেড উই গেট দিস টাইপ অফ কার্ভ, অ্যান্ড দেয়ার মাস্ট বি ইন this point, that is most probable speed is lie. Okay, next, so the important features are, first one, fraction of molecules with too low or too high velocities আর কি হবে, ভেরি স্মল হবে, ঠিক আছে। তাহলে ফ্র্যাকশন অফ মলিকুলস উইথ টু লো অর টু হাই ভেলোসিটি যেটা হয় সেটা কিন্তু খুবই কম হয়, কারণ আমি যখন গ্যাপটা করছিলাম দেখো এটার মতো গ্যাপ, তো এই জায়গাটায় এরকম আসে, এখানে হলো খুব বেশি ভেলোসিটি ইজ হাই, আর এখানে হবে ভেলোসিটি ইজ লো। এখানে কি হবে, dn বাই dt ইজ লো, dn and dt by is low, রাইট। কিন্তু যেখানে আমার
ভেলোসিটিটা মিড রেঞ্জে আছে, মিডিয়াম রেঞ্জে আছে, সেখানে কিন্তু ডিএন আর ডিটিও কিন্তু ডিএন আর ডিটিও কিন্তু হাই আছে। বোঝা গেল? ওকে, নেক্সট ওয়ান, ফ্র্যাকশন মলিকিউল। possessing higher and higher speeds keeps on increasing till it reaches a certain maximum value. Okay, and then starts decreasing as shown in the curve. So কি বলছে? Fraction of molecules possessing higher and higher speed keeps on increasing till it reaches a certain maximum value. একটা কী হবে, ফ্র্যাকশন কিন্তু বাড়তে থাকবে একটা সার্টেন ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্ত। যখনই ও ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছে গেল তখনই সেটা আবার ডিক্রিজ করতে থাকবে। ওকে, অ্যান্ড স্টার্ট ডিক্রিজিং অ্যাজ শোন ইন দ্য কার্ভ। আমরা কার্ভে বললাম না এরকম, এটা হলো ম্যাক্সিমাম রেঞ্জ, ম্যাক্সিমাম ডিএন বাই ডিটি। তো এইটুক পর্যন্ত কি হচ্ছে, ইনক্রিজ করছে, আর এই যে নামছে এখানে ডিক্রিজ করছে। কিন্তু এটা এই ম্যাক্সিমাম রেঞ্জ পর্যন্ত এই ইনক্রিজ করছে, আর ম্যাক্সিমাম রেঞ্জের পর থেকে কী হচ্ছে, ডিক্রিজ করছে। নেক্সট ওয়ান, দেয়ার ইজ এ certain velocity for which the fraction of molecules is maximum. রাইট, একটা সার্টেন ভেলোসিটিতে সবচেয়ে ম্যাক্সিমাম হয়, এই যে এটাই তো, রাইট। অ্যান্ড দিস ইজ টার্মড অ্যাজ মোস্ট প্রবাবল ভেলোসিটি। ওকে, বোঝা গেল? দিস ইজ দ্য মোস্ট প্রবাবল ভেলোসিটি। নেক্সট, এফেক্ট অফ টেম্পারেচার। অন distribution of velocities। কি হয়, এটা যদি কার্ভ করি এরকম হবে, এরকম হবে, এরকম হবে। ওকে, এটাকে বলা হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি। ওকে, এবার লক্ষ্য করো, এটা হলো 273 কেলভিন, এটা হলো 1273 কেলভিন, এটা হলো 2273 কেলভিন। ওকে, আর এটা নিচে কি আছে, মলিকিউলার ভেলোসিটি, আর উপরে কি আছে, ফ্র্যাকশন অফ মলিকিউলস। তাহলে এখানে কি বলছে, আমার যত টেম্পারেচার বাড়ছে, টেম্পারেচার যখনই বাড়ছে তখনই কি হচ্ছে, ডিএন বাই ডিটিটা কী হচ্ছে, ডিক্রিজ করছে। ওকে, আর ও আরও কী করছে, শিফট করছে, শিফটস টু রাইট, তত বেশি রাইটের দিকে শিফট করে যাচ্ছে। ওকে, মলিকুলার স্পিড, দ্যাট ইজ দ্য ফ্র্যাকশন অফ মলিকুলস হ্যাভিং মোস্ট প্রবাবল ভেলোসিটি দ্যাট ইজ ডিক্রিজ উইথ রাইজিং টেম্পারেচার। টেম্পারেচার যত বাড়ছে তত কি আর মোস্ট প্রবাবল ভেলোসিটিটা আমার কমে যাচ্ছে। ওকে, অ্যান্ড ওই কার্ভটা কী হচ্ছে, আরও বেশি করে রাইটের দিকে চলে যাচ্ছে, মানে
রাইট সাইডে চলে যাচ্ছে। ওকে, মোস্ট প্রবাবল ভেলোসিটিটা কমে যাচ্ছে। ওকে, লাস্ট কার্ভ, this is Maxwell's distribution of molecules kinetic energies. ঠিক আছে, it is a curve between fraction of molecules, that is 1 by n dn epsilon by dt, আর এটা হলো epsilon, sorry, ওকে, কার বিটুইন, এটা হলো ফ্র্যাকশন অফ মলিকুলস। ওকে, ফ্র্যাকশন অফ মলিকুলস এটা, অ্যান্ড দিস ইজ দ্য কাইনেটিক এনার্জি রেঞ্জ। ওকে, কাইনেটিক এনার্জি, আর রেঞ্জ ইজ গিভেন, দ্যাট ইজ এপসাইলেন টু এপসাইলেন প্লাস ডি এপসাইলেন। এবার এটা কার্ভ হয় এরকম। ওকে, এটা অলমোস্ট ধরো 300 কেলভিন আছে, তাহলে এবার টেম্পারেচার বাড়ালে কি হবে, এটা হয়ে গেল 1000 কেলভিন। ওকে, বোঝা গেল, এটা হয়ে গেল কার্ভ, বোঝা গেল। তার আমার টেম্পারেচার সঙ্গে আমার কি হচ্ছে, এটা আরও শিফট করছে, ঠিক আছে, আর ডিক্রিজ করছে। এটা এই কার্ভটাকে বলা হয়, দ্যাট ইজ ডি এন এপসাইলন বাই এন ভার্সেস কাইনেটিক এনার্জি। ওকে, নেক্সট, তাহলে মোস্ট প্রবাবল কাইনেটিক এনার্জি পার মোল কি হবে, হাফ RT হবে। ওকে, এটাকে আবার এটাও লিখতে পারি, হাফ কেটিও লিখতে পারি। ওকে, যেখানে where k is the nothing but Boltzmann constant. ওকে, বোঝা গেল। তাহলে আজকে আমি সামারি কি কি পেলাম, ফার্স্ট ওয়ান পস্টুলেট এভিডেন্স দেখলাম, তারপরে সূত্র পেলাম কি, দ্যাট ইজ কাইনেটিক গ্যাস ইকুয়েশন, দ্যাট ইজ মাস্ট বি 1 নাম্বার পিভি ইকুয়াল টু 1/3 mn v/তার স্কোয়ার। ওকে, এটা হলো কাইনেটিক এনার্জি, সরি কাইনেটিক গ্যাস ইকুয়েশন। ওকে, সেকেন্ড আমরা কি জানতে পারলাম, দ্যাট ইজ ফর কাইনেটিক এনার্জি ফর ওয়ান মলিকিউল, দ্যাট ইজ পিভি ইকুয়াল টু 2/3 ke, or we can say kinetic energy equal to 3/2 PV, or we can say kinetic energy that is as PV equal to RT for 1 mole of gas, that is 3/2 RT, এটা আমরা বলতে পারি। ওকে, নেক্সট, যদি মলিকিউলের কাইনেটিক এনার্জি করি তাহলে সেক্ষেত্রে কি আসবে, তাহলে সেক্ষেত্রে আসবে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু 3/2 kT। ওকে, তার মানে কাইনেটিক এনার্জি কার সঙ্গে, টেম্পারেচার উপর ডিপেন্ড করে। নাম্বার 4, দ্যাট ইজ বয়েলস ল। বয়েলস ল কী আছে, বয়েলস ল হলো ভি প্রপোর্শনাল টু 1/v, তাহলে কী হবে, P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু কে কনস্ট্যান্ট। নেক্সট, ফিফথ ওয়ান কি জানলাম, দ্যাট ইজ মাস্ট বি চার্লস ল, দ্যাট ইজ মাস্ট বি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার V proportional to T, V1/T1 equal to V2/T2 equal to constant at constant pressure. Okay, 5.1 Avogadro's law, that is Avogadro's law, N1 equal to N2. Okay, then 6.1 Graham's law, V proportional to 1/√T, proportional to 1/√T. Next one, আগেটা কত ছিল, 6, 7.1 Maxwell's distribution of molecular velocity,
কার্ভটা কি ছিল, ফ্র্যাকশন অফ মলিকিউল, এটার ক্ষেত্রে এরকম ছিল, ঠিক আছে। এটা হলো ফ্র্যাকশন অফ মলিকিউল, এটা হলো ভেলোসিটি। ওকে, 8.1 ইফেক্ট অফ টেম্পারেচার ম্যাক্সওয়েলেরই কী ছিল, একই রকম ফ্র্যাকশন অফ মলিকিউল, এটা হলো ভেলোসিটি, এই এই T1 T2 T3, so T3 is greater than T2 greater than T1. Okay, next last one, Maxwell distribution of molecules kinetic energy, সেটা আবার কি রকম হয়, that is must be 1 by n dn epsilon by d epsilon and epsilon k e, এটার কার্ভ হবে এরকম, এটার কার্ভ হবে এরকম। ওকে, এটা হলো 300 কেলভিন, এটা হয়ে গেল 1000 কেলভিন, দ্যাটস ইট।